হিন্দু পুরাণ অনুসারে শিবের পরম ভক্ত রাবণ, তাই রাবণ লিঙ্গরূপে শিবকে নিয়ে যেতে চায় লঙ্কায়, কিন্তু শিবপুত্র গণেশের ছলনায় শেষ পর্যন্ত লঙ্কায় নিয়ে যেতে পারেনি শিবলিঙ্গকে। তাকে নামিয়ে রাখতে হয় দেহ ঘরে, আর সেটাই হচ্ছে বৈদ্যনাথ ধাম। কথায় আছে বাবার ডাক এলে তাকে রোকা যায় না, তাই কোনো প্ল্যান ছাড়া হঠাৎই পৌঁছে গেলাম শিবরাত্রির দিন দেহ ঘরে বৈদ্যনাথ ধামে। 12টি জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ এখানে আছে, প্লাস শক্তিপীঠ। মানে এখানটা তো জাস্ট ভিড়টা দেখুন একবার। সকালে 5:30-6টায় লাইন দিয়ে যখন পুজো দিলাম তখন প্রায় ঘড়িতে রাত 8:30। এখানে শিবলিঙ্গর আকারটা ছোট, কারণ এখানে বাবাকে একজন ত্যাগী বলে দেখানো হয়েছে, যিনি বস্তুগত সম্পদ এবং আকাঙ্ক্ষার থেকে বিচ্ছিন্ন। মানে এখানে মানুষের উল্লাস দেখে বুঝতে পাচ্ছেন আজকে শিবরাত্রির দিন এই ভিড়, এত ভিড়, এতক্ষণ লাইন দিয়েও কিন্তু মনের মধ্যে একটা শান্তি, মানে এই শান্তিটা মনে হয় সিরিয়াসলি মানে কারোর সাথে ভাগ করে নেওয়া যাবে না বা বলে প্রকাশ করা যাবে না। এতটাই শান্তি হয়েছিল এখানে শিবরাত্রির দিন পুজোটা দিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন শক্তিপীঠ মানে মা পার্বতীর সাথে বৈদ্যনাথ ধাম মানে জ্যোতির্লিঙ্গের যে একটা কানেকশান রয়েছে, দেখতেই পাচ্ছেন যে মলি আমরা যেটাকে বলি সেই ধাগাগুলো দিয়ে কিন্তু বাঁধা রয়েছে।